আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দেখতে দেখতে আরও একটা নতুন বছর আমাদের মাঝে আসলো। নববর্ষ আসলে আমাদের বাঙালি জাতির একটা উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে পালন করি, উদযাপন করি, একই সাথে আসে। এটাই নববর্ষ। আসলে বাংলা মাসের বা বাংলা বছরের নতুন শুরু, সেটাকে আসলে নববর্ষ বলা হয়। অনেকে হয়তো নববর্ষ জানেও না যে নববর্ষ কী, এটা জানেও না আসলে। তো নববর্ষ এইটাই বাংলা মাসের, আমাদের বাংলা সালের শুরু, মানে নতুন বছর শুরু। এই জন্য আমরা নববর্ষ বলি। নববর্ষে আমরা সবাই একসাথে উদযাপন করি, এটা আমরা সবাই জানি। আর গ্রামে আসলে নববর্ষর ছোঁয়া কখন লাগে, যখন আসলে কৃষকের ঘাট নতুন ধান বা নতুন ফসল উঠে, তখন কৃষকের নতুন ফসলে যখন ঘরে আসে, নতুন ধরা ফসলের পিঠা, মানে ধানের পিঠা যখন তৈরি করে, মেহমান আসে যায়, তখন আসলে তাদের মাঝে নববর্ষের ছোঁয়া লাগে। তাদের খুশি আসলে দেখার মতো। এই নতুন ধানের পিঠা দিয়েই তারা আসলে নববর্ষ উদযাপন করে বা বরণ করে নেয়। কৃষকের এইটাই নববর্ষ। আর এই এই যে বিলটা সম্পর্কে একটু কথা বলি। বিলটা আসলে অনেক বড়ই, কিন্তু মাঝে মাঝে বাড়ি আছে, মাঝে রাস্তা আছে, এই জন্য আর কি যে গাছপালা বা ছোট দেখায়। এটা এক ফসলের আসলে বিল। এখানে ধানই হয় শুধু, আর কিছু মানুষ চেষ্টাও করে না বা হয়ও না। যেটাই হোক, একই। নববর্ষে আসলে কোথাও যাওয়া হয় নাই। মনে হইলো যে একটা সকাল দেখে আসি, এই জন্য আসলে সকালবেলা বের হওয়া। এখন 6:30 বাজে। আমি আরও আগে আসছিলাম, কিন্তু লোকজন ছিল, তাদের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। তো নববর্ষ আমাদের আসলে আরও একটা খুশির খোরাক জুগিয়েছে, কারণ আমাদের এদিকে দীর্ঘ 6 মাস পরে আসলে বৃষ্টি হয়েছে, যেটা আসলে ভাব মানে কি বলবো, অনেক খুশির বিষয়। কালকে বিকালে যখন বৃষ্টির পরে বের হইলাম ঘর থেকে, তখন রাস্তায় দেখি অনেকগুলো পোলাপান আসলে দাঁড়ানো। পোলাপান বলতে ছেলেবেলে একসাথে। বললাম কি হয়েছে এখানে? কয় বৃষ্টি হয়েছে, সবার মন ফুরফুরা, ভালো লাগতেছে। তো আমাদের এদিকে আসলে দীর্ঘ মেয়াদি খরা ছিল, প্রায় 6 মাস। প্রচুর পরিমাণে খরা, বৃষ্টি হয় নাই কোনো। খরা একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনারা জানেন। সেই প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের এদিকে হয়েছে। আমি জানি না কতদিন বৃষ্টি না হইলে যেন খরা বলা হয়। হয়তো 3 মাস বা 4 মাস বৃষ্টি না হইলে হয়তো খরা বলে। আমাদের এদিকে দীর্ঘ 6 মাস খরা হয় নাই। সরি, বৃষ্টি হয় নাই, ভুল বলছি। তো প্রাকৃতিক দুর্যোগও ছিল। আর খরাই একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যেটা আসলে দীর্ঘমেয়াদী থাকে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সেগুলো আসলে সাময়িক সময় হয়, আপনারা জানেন। তো বৃষ্টি রাস্তা পুরো ভিজা। বৃষ্টির কারণে প্রকৃতি আসলে নতুন করে, মানে জাগ্রত হয়েছে, শক্তি নিয়ে ফিরছে, এরকম একটা অবস্থা। খরার কারণে প্রকৃতি রুক্ষ হয়ে গেছিলো আমাদের দিকে। মানে কি বলবো, খরা অনেক দিন খরা হইলে দেখবেন বাতাসে বা প্রকৃতিতে রোগ জীবাণু ছড়াই যায়, এদিকে ওদিকে, মানে সব জায়গায় খরার একটা প্রভাব পড়ে যায়। আর বৃষ্টি হইলে এই রোগ জীবাণু বা সব জায়গাটা পরিষ্কার, মানে পরিষ্কার হয়ে যায় বৃষ্টির কারণে, যেটা আসলে গতকাল হয়েছে। এই জন্য আমরা আসলে এই অঞ্চলের মানুষ খুবই খুশি, আল্লাহ রহমত করছে আমাদের উপর। আমি রাস্তায় আসছি সকালবেলা, আর এই যে এখন ফুরফুরে বাতাস, ঠান্ডা লাগতেছে, হালকা ভালোই লাগতেছে গ্রীষ্মকালে। এদিকে আসলে মধুমতি নদীর শাখা নদী, ওই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, ওই পরেই ঘাগর নদী বলা হয় আমাদের এই অঞ্চলে। ওইটা আসলে মধুমতি নদীর শাখা নদী। আর এদিকে তো সেই বিল, যেখানে আসলে ধান কাটা পড়বে 2-1 দিনই। আর পাখিরা, পশু পাখি সবাই আসলে খুশি। আমার মনে হইলো পাখিরা ডাকাডাকি করতেছে, উড়তেছে।
তারাও আসলে খুশি দেখলাম, সবাই খাবারের খোঁজ করতেছে এরকমের। আর আমাদের দেশ তো 6 ঋতুর দেশ, বসন্ত শেষ, গ্রীষ্মকাল শুরু। তো বিলটা আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন, অনেক দূর, অনেক বড়, সব জায়গায় ধান। তো আজকের মতো এই পর্যন্তই। বাসায় যাইতে হবে, কাজ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।